রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো বৃন্দাবনের ঘর বাড়ি পরিবেশ কেমন ধরনের হয়। তো আমি চলে এসেছি একদম সকাল 7টার সময় ছাদের উপরে, আর এখান থেকে তোমাদের দেখাবো চারিদিকটা কেমন লাগে দেখতে। তো ছাদের উপর থেকে নিচে দেখো যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাই কিন্তু পরিক্রমা মার্গ, মানে পরিক্রমার রাস্তা। রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু পরিক্রমার এটাই রাস্তা। একদম আমাদের যে রুমটাতে আছি আমরা, তার একদম পাশ থেকেই এই রাস্তাটা। আর এখানে কিন্তু একদম 6:30টার পর সকাল হয়, মানে একদম আমাদের ওখানে যেমন 5টা 5:30টার মধ্যে আলো হয়ে যায়, এখানে কিন্তু খুব ভালো করে 6:30 থেকে 7টার মধ্যেই আলো হয়। তার আগে কিন্তু একদম অন্ধকার থাকে। তো আমি একদম ফার্স্ট মর্নিংয়েই উঠে চারিদিকটা তোমাদের দেখাবো বলে ছাদের উপরে চলে গিয়েছিলাম। আর এখান থেকে দেখো ঘর বাড়িগুলো কতটা ঘন ঘন এখানে রাধাকুণ্ডের, এটা আমি তোমাদের দেখাচ্ছি। আর ঘর বাড়িগুলো এখানে প্রচণ্ড ঘন ঘন, আর খুব কম বাড়ির মাঝখান থেকে, মানে একটা বাড়ির পর সামান্য ফাঁকা রেখে আর একটা বাড়ি, এটা খুব কম। বেশিরভাগ বাড়ি কিন্তু একটা দেওয়ালের গায়ের থেকেই আরেকটা মানে আরেকজনের ঘর শুরু, মানে কোনো মাঝখানে ফাঁকা নেই। আর তারপরে আমি দুপুরের দিকে কিন্তু গিয়েছিলাম শ্যামকুণ্ডের পাড়ে, বা এটা ছিল গয়া ঘাট যেটাকে বলে। এইখানে কিন্তু পঞ্চপাণ্ডব যে কুরুক্ষেত্র যুদ্ধের পরে এসে এখানে কাজ করেছিলেন, তো সেই জন্য এই ঘাটের নাম গয়া ঘাট। আর এইখানে এই ঘাটে এখনো পর্যন্ত ব্রজবাসীদের বা অন্য যারা আসেন তাদের কেউ যদি মারা যান, তো এখানে পিণ্ড দান করে যান তারা। আর এখানে যারা ভজন সাধন করেন তারাই এসে এই পাড় দিয়ে, শ্যামকুণ্ডের পাড় দিয়ে বসে বসে জপ করেন। তো আমি এখানে গিয়েছিলাম মাছদেরকে খাওয়াতে। এখানে অনেক বড় বড় মাছ আছে, তো আমি গিয়েছিলাম মাছগুলোকে খাওয়াতে। একটা মাছ 8-10 কেজি করে ওয়েট হবে। জলের নিচে থেকে তোমাদের দেখাচ্ছি, কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এখানে দেখো এত বানরের উৎপাত, যে মাছগুলোকে যে খাবারগুলো দেওয়া হচ্ছিল আটার গোল্লা গুলি করে করে, আর সেগুলো সিঁড়ির উপরে যেগুলো থেকে যাচ্ছে দেখা যাচ্ছে, বানর এসে সেগুলোকে তুলে খেয়ে নিচ্ছিল। আর তারপরে এখানে দেখো কি বড় বড় মাছ আসছিল। মনে হচ্ছিল যে সারা দিন এখানে বসে মাছগুলোকে খাওয়াই, খুব ভালো লাগছিল। আর এমনি সময়ও বিকেলের টাইমে আমি এখানে গিয়েই কিন্তু বসে থাকি, খুব সুন্দর লাগে, একটা নিরিবিলি পরিবেশ এখানে। শুধু মাঝে মধ্যে একটু বানর এসে উৎপাত করে, কিন্তু কিছু না থাকলে খাবার দাবার ওরা কিছু বলে না, ধারে পাশে আসে না। আর যদি কিছু হাতে দেখে, বা মোবাইল বা চশমা বা অন্য কিছু যাই হোক, তাহলে কিন্তু ওরা কখন এসে যে টুক করে নিয়ে যাবে কেউ বুঝতেও পারবে না। আর আমি এখানে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত প্রায় বসে থাকি। আর তারপর কিন্তু সন্ধ্যের পর থেকে এমন একটা হাওয়া হয় আর প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। মানে কি বলবো, আমরা তো এখানে মানে নতুন এসে যা ঠান্ডা লাগছে, আমার গলা টলা একদম ব্যথা হয়ে গেছে ঠান্ডাতে। এখানকার মানুষরা বলছে এখন ঠান্ডা তো নেই, একদম নেই, কিন্তু এটাই তো আমাদের কাছে বিশাল ঠান্ডা। মানে কলকাতাতে এত ঠান্ডার মধ্যে কোনো দিন স্নান না করে থাকতে হয়নি, কিন্তু এখানের ঠান্ডাতে অনেকেই কিন্তু স্নান করছে না, আমাদেরই মধ্যে অনেকেই স্নান করছে না, এতটাই ঠান্ডা কি বলবো আর। তো যাই হোক, আমি এভাবে মাছদেরকে খাওয়াচ্ছিলাম। আর তারপরে একটু মিমি ছিল আমার সঙ্গে, আর মিমি একটু আয় আয় করে ডেকেছিল। সাথে সাথে কি বলবো, ওই মানে পাড়ের দিক থেকে আমি দেখাচ্ছি একটু পরে, পাড়ের দিক কতটা দেখা যাবে আমি জানি না, বোঝা যাবে তবু আমি দেখাচ্ছি। পাড় থেকে একদম সারি বেঁধে বানরের দল আসছিল। তো সেই দেখে আমি ওখান থেকে আস্তে আস্তে উঠে এসেছিলাম ভয়ে, মানে প্রায় কাঁপতে কাঁপতে আমি ওদের পাশ থেকে উঠে এসেছিলাম। আমি কিন্তু তখন কোনো মোবাইল হাতে আনতেই পারিনি, আমি পকেটে ঢুকিয়ে নিয়ে কোনো রকমে ওখান থেকে উঠে এসেছিলাম।
কেননা মিমি ওদেরকে ডেকেছে। আর পুরো শ্যামকুণ্ড রাধাকুণ্ডর ওই পাড় থেকে সিঁড়ি ধরে লাইন, যেমন পিঁপড়েরা আসে লাইন ধরে, ওরা ঠিক সেইভাবে আসছিল। আর ঠিক এসে দেখলো, আমি ভেবেছিলাম যে ওরা ওইদিকে কোথাও চলে যাচ্ছে, কিন্তু না, ওরা ঠিক বুঝতে পেরেছিল আর সোজা এসে আমাদের পাশ থেকে একদম ভিড় করে দাঁড়িয়ে পড়েছিল। তো সেই দেখে আমি কিন্তু ভয়ে একদম আস্তে আস্তে উঠে, আমাদের কাছে লাঠি ছিল কিন্তু তবুও লাঠিতে কি, একটা লাঠিতে কি হবে, ওরা এতগুলো এসেছিল, তবুও ভয় লাগছিল প্রচণ্ড। তো তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে চলে এসেছিলাম ওই বানরের ভয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।